হ্যালো! আমি এআই এজেন্সি লঞ্চ করে ফেলছি অলরেডি। বাট সেটা হচ্ছে একদম ঘোষণা দিয়ে একদম ক্লায়েন্ট এভাবে কিছু করি নাই। আমি সিঙ্গল হ্যান্ডেড অলরেডি ২-৩ টা ক্লায়েন্ট হ্যান্ডেল করতেছি এআই সার্ভিস প্রোভাইড করে। সো আজকের এই ভিডিওটা আমার হাউ টু স্টার্ট এআই এজেন্সি বা এআই সার্ভিস আ অ্যাজ এ সোলো এন্টারপ্রেনার মানে আপনি একাই কিভাবে একটা এজেন্সি লঞ্চ করবেন এবং হচ্ছে কি টুলস আপনি ইউজ করবেন সার্ভিস দেওয়ার জন্য সেইটার একটা ইন্ট্রো ভিডিও আরকি। সো আজকের ভিডিওটা হচ্ছে আমি কিভাবে একজনকে পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য হেল্প করতেছি বা সার্ভিস প্রোভাইড করতেছি সেটা নিয়ে আমি এই ভিডিওতে দেখাবো যে আমি ঠিক কি টুলস ইউজ করি, কেন ইউজ করি এটার একটা সামারি টাইপের আরকি। বলতে পারেন এই সিরিজের এটা হচ্ছে ১ম ভিডিও। তাহলে চলুন শুরু করি। স্ক্রিনে চলে যাই। সো আ এআই নিয়ে হচ্ছে আমি যেভাবে সার্ভিসটা দিচ্ছি পার্সোনাল ব্র্যান্ডিং তৈরি করার জন্য সাইবাকে সেটা হচ্ছে আ প্রথমত আমি হচ্ছে একটা প্ল্যান তৈরি করছি, হ্যাঁ? আ সেই প্ল্যানটার একটা ডেমো আমি হচ্ছে দেখাইতে পারি এবং সেই ডেমোটা দেখানোর সময় আরো একটা সুন্দর জিনিস দেখাবো আমি। যে Google এর শিটের মধ্যে কিভাবে এআই ইন্টিগ্রেট হয়ে গেছে, Gemini ইন্টিগ্রেট হয়ে গেছে। তো আজকের এই ভিডিওতে মূলত আমি হচ্ছে অনেক বেশি ডিটেইলস দেখাবো না। অন্যান্য সবকিছু অন্য সময় দেখাবো। আজকের এই ভিডিওতে মূলত ভয়েস ক্লোনিং এর যে বিষয়টা আছে সেটা হচ্ছে দেখাবো, হ্যাঁ? এবং হচ্ছে আমি কিভাবে ইউজ করি এবং কোথা থেকে ইউজ করি মানে 11 ল্যাবস এর কথা তো ১ম এই বললাম। তো সেটা নিয়ে হচ্ছে একটু কথা বলব। আপনারা যারা হচ্ছে এআই এজেন্সি লঞ্চ করতে চাচ্ছেন অথবা অ্যাজ এ ইন্ডিভিজুয়াল আপনি হচ্ছে যদি সার্ভিস প্রদান করতে চান, তাহলে এই ভিডিওটা হইতে পারে আপনার জন্য বেস্ট একটা ভিডিও। আপনি মোটামুটি একটা গাইডলাইন পাওয়ার জন্য। বাকি যেকোনো কোয়েশ্চেন হচ্ছে কমেন্ট সেকশন তো ওপেন আছে অলওয়েজ। I will try my best to reply everyone, each one of you যে আপনারা কি চান particularly বা কি জানতে চান সবকিছুই চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করি। সো ১ম এ আমি এখানে চলে আসি। এইটা হচ্ছে আ একটা আমরা যখন হচ্ছে শুরু করছি আমাদের টার্গেট হচ্ছে আগামী ১২ মাসের মধ্যে হচ্ছে ১,০০,০০০ সাবস্ক্রাইবারের মধ্যে যাওয়া। যদি এটা অর্গানিক আর পেইড হইলে তো অনেক তাড়াতাড়ি হচ্ছে আমরা যাবো। সো আমি যে টুলস গুলো আমি ইউজ করতেছি তার মধ্যে হচ্ছে ChatGPT আমরা সবাই জানি, Flow আমরা জানি, Claude আমরা জানি, Heyzen জানি। Heyzen হচ্ছে Avatar এর জন্য এখন পর্যন্ত বেস্ট। এরপর হচ্ছে ওপেন রাউটার এর এপিআই কারণ হচ্ছে এই এপিআইটা আমি কেন ইউজ করব বা করি সেটা হচ্ছে এই একটা এপিআই দিয়ে আমি অনেকগুলা মডেল ইউজ করতে পারি একসাথে অল ইন ওয়ান, হ্যাঁ? তারপর হোস্টিং এর বিপিএস হচ্ছে বিভিন্ন এজেন্ট রান করার জন্য। যদিও এখানে অলরেডি একটা এজেন্ট রানিং আছে আমার এই কাজের পারপাসেই সেটা হচ্ছে হারমেস এজেন্ট। আগে যদিও ক্লডবট ইউজ করতাম কিন্তু আমার মনে হয়েছে হারমেস এজেন্টটা হচ্ছে বেস্ট। কারণ ওর স্কিল এবং মেমোরি এবং আপনি সব ধরনের এপিআই হচ্ছে এখানে কানেক্ট করে ফেলতে পারবেন। সেজন্য আচ্ছা যদিও আজকের টপিক এটা না জাস্ট একটা কথা প্রসঙ্গে আসে এজন্য বলা। এরপর হচ্ছে আমি Restream ইউজ করি। কেন? কারণ হচ্ছে একই সাথে সবগুলো চ্যানেলে যেন হচ্ছে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস এ যেন আমি হচ্ছে লাইভে যেতে পারি। এরপরে Blotato হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া শিডিউলার একটা প্ল্যাটফর্ম যেখান থেকে এপিআই ইউজ করা যায়। যেমন মনে করেন আপনি যদি N8N দিয়ে যদি হচ্ছে আপনি করতে যান, সেক্ষেত্রে হচ্ছে আপনার আবার ভেরিফিকেশন আসে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া আর বিভিন্ন ধরনের ভেরিফিকেশন আছে, ডেভেলপার অ্যাকাউন্ট আছে। এত সব প্রবলেমে আপনি মানে এইগুলো আপনি সলভ করতে পারলে আপনার টাকাটা সেভ হবে। বাট এখানে আমাদের টার্গেট টাকা সেভিং না। এখানে আমাদের টার্গেট হচ্ছে যত বেশি পারি প্রোডাকশন বের করে নেয়া। তো আমি সাধারণত হচ্ছে পরামর্শ দেই যারা হচ্ছে এআই রিলেটেড হচ্ছে আপনি হচ্ছে সার্ভিস প্রদান করবেন, এজেন্সি রান করতে চাচ্ছেন, ইন্ডিভিজুয়াল সার্ভিস দিতে চাচ্ছেন, আপনারা একটু ইনভেস্ট করবেন। না হয় হচ্ছে আপনারা দৌড়াইতে পারবেন না। যেমন মনে করেন আমি এত কিছুতে সময় নষ্ট না করে আমি জাস্ট ব্লোটাটোর একটা এপিআই নিয়ে নিলাম। ডান। আপনি আসলে তার মানে হচ্ছে আমি আপনার চাইতে অনেক বেশি আগাই গেলাম। হ্যাঁ, আমার টাইম সেভ হয়ে গেল। আর এআই এর মূল উদ্দেশ্য কিন্তু ওইটা যে আপনার টাইমটা যেন সেভ করে। আর CapCut তো আমরা সবাই জানি। আমি CapCut ইউজ করি। আমার আসলে Premiere Pro, After Effects এর অতটুকু এডিটিং এ যাই না। আরো বরঞ্চ আমি আম আ বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এখন অটোমেশন করে নিছি। এআই দিয়েই হচ্ছে এডিটিং জেনারেশন এগুলো অনেক কিছুই হয়ে যায়। Adobe তো জানেনই। যখন প্রয়োজন পড়ে খুব অনেক অ্যাডভান্স লেভেলের কাজ তখন হচ্ছে Adobe হচ্ছে $25 মতো মান্থলি রিসেলার প্রোগ্রাম থেকে যদি নেই আরকি। সো 11 Labs আজকের মেইন ইয়েটাই হচ্ছে 11 Labs এর ভয়েস ক্লোনিং। সাধারণত হচ্ছে ভয়েস ক্লোনিং এর জন্য আমি 11 Labs টা প্রেফার করি। অনেকগুলো ওপেন সোর্স আছে সেগুলো হচ্ছে আমি এখনো সেটআপ করিনি। যখন করব তখন আপনারা দেখতে পাবেন যে উইথআউট পেইং এনিথিং আপনারা শুধু ডিভাইসের মাধ্যমে আপনার ল্যাপটপ বা কম্পিউটার মাধ্যমে কিভাবে ভয়েস ক্লোনিং করবেন, সার্ভিস প্রদান করবেন, নিজের জন্য কনটেন্ট ক্রিয়েট করবেন, ফেসলেস কনটেন্ট ক্রিয়েট করবেন এগুলা। তো আপাতত আমি এগিয়ে থাকার জন্য খুব ফাস্ট ডেলিভার করার জন্য প্রায় $419 এর মতো আমাদের একটা মান্থলি কস্টিং আছে। এরপর হচ্ছে আমরা টার্গেট কি করছি? আমরা টার্গেট করেছি হচ্ছে মান্থলি ১,০০০ ভিডিও কনটেন্টে যাবো। যারা অলরেডি আমাকে চেনেন আপনি জানেন যে ১,০০০ ভিডিও আমার জন্য আসলে খুব আহামরি বিষয় না। আমি I can create 1000 content in few days like 3-4 days or max like 1 week আমি যদি সব পুরো সেটআপ নিয়ে বসি, আমার আসলে
সপ্তাহে এনাফ ১,০০০ কনটেন্ট তৈরি করার জন্য। এরপর হচ্ছে সেই ১,০০০ কনটেন্টের মধ্যে কী থাকতে পারে? ১০০টা ভ্লগ থাকতে পারে। যেমন এখন যেহেতু ভ্লগ আসছে সুতরাং হচ্ছে এখানে আসলে ১ সপ্তাহের ভিতরে হবে না। এরকম কিছু বিষয় আছে। তারপর হচ্ছে যেমন হচ্ছে 100 বেস্ট কান্ট্রি অ্যান্ড ইউনিক কনটেন্ট, যেহেতু ওর টার্গেট অডিয়েন্স বা টার্গেট হচ্ছে ভিসা কনসালটেন্সি বা স্টুডেন্ট কনসালটেন্সি অথবা হচ্ছে স্টাডি অ্যাব্রড, এইটা হচ্ছে ওর মেইন কোর নিশ। সুতরাং আমি হচ্ছে ওইটা রাখছি। 100 ভ্লগ, সেটা হচ্ছে ওর ডেইলি লাইফ অ্যান্ড আদার্স থিংস। যেহেতু হচ্ছে লিথুনিয়া চলে যাচ্ছে, সাইবা লিথুনিয়া চলে যাচ্ছে। কংগ্রাচুলেশনস টু হার। সো যেহেতু ও এটা নিয়ে কনটেন্ট বানাবে এবং আল্টিমেট টার্গেট হচ্ছে এটা। আর আপনারা যারা সাইবাকে চেনেন না তাদের জন্য বলে দেই, সাইবা হচ্ছে সোহাগ ভাইয়ের একমাত্র মেয়ে। আর সোহাগ ভাইকে তো আপনারা সবাই চিনেন, ফার্স্ট গ্লোবাল ভিসা কনসালটেন্সির ম্যানেজিং ডিরেক্টর। সো ভাইয়া ওয়াজ মাই ক্লায়েন্ট, নাও হচ্ছে সাইবা হচ্ছে আমার ক্লায়েন্ট। সো এইখানে আমি সবাইকে মানে দুজনকেই হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে অলওয়েজ সার্ভিস দিয়ে আসতেছি। সেই একদম প্রথম থেকে ফ্রম দ্য ভেরি বিগিনিং ভাইয়া হচ্ছে আমারই ক্লায়েন্ট ছিলেন আরকি। সো এরপরে হচ্ছে 100 টাইম ম্যানেজমেন্ট কনটেন্ট, 100 প্রোডাক্টিভিটি, আর রেস্ট কুইজ টাইপের, ব্রেন রিটেল টাইপের। কেন? কারণ হচ্ছে কুইজ না আপনাকে কী করে? মানে হচ্ছে এঙ্গেজমেন্ট বাড়াইতে সাহায্য করে। হ্যাঁ? আর আমাদের টার্গেট অডিয়েন্সটা যেহেতু হচ্ছে নট অনলি ইন বাংলাদেশ, অল ওভার দ্য ওয়ার্ল্ড, লাইক সাউথ এশিয়ান কান্ট্রিজ, লাইক ইন্ডিয়া, পাকিস্তান এবং হচ্ছে নেপাল এরকম। সো এইসব কান্ট্রি থেকে যদি আমি খুব কম সময়ে হচ্ছে আমি অডিয়েন্স ধরে রাখতে চাই বা গ্র্যাব করতে চাই, তাহলে হচ্ছে কুইজ হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট ওয়ে। আপনারা এটা ফলো করতে পারেন। টোটালি আপ টু ইউ। যেকোনো নিশের ক্ষেত্রে এটা কাজে লাগে। কিন্তু উল্টাপাল্টা কাজে লাগায়েন না। আপনারা বুঝে শুনে নিয়েন যে কেন কাজে লাগাচ্ছেন। আমি বলছি মানেই হচ্ছে আপনি কুইজ শুরু করে দিবেন আজকে থেকে, এমন যেন না হয় আরকি। এরপর আমার টার্গেট হচ্ছে আমরা মান্থলি ৩০ টা কনটেন্ট দিব যদি উইথআউট এনি কাইন্ড অফ টুলস, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের ১ম এ টার্গেট ছিল। বাট এখন হচ্ছে আমরা মান্থলি ৩০ টা কনটেন্টে আমরা আটকে নেই। আমরা আরো সামনে চলে গেছি। প্ল্যাটফর্ম হচ্ছে এই কয়টাই, ৫ টার মতো: YouTube, TikTok, Facebook, Instagram, LinkedIn, হ্যাঁ? এই হচ্ছে মোটামুটি একটা র‍্যাপ আপ, হ্যাঁ? সামারি। সো এখন আমি মূলত আপনাদেরকে যেটা দেখাইতে চাই এই জায়গায়, আ সেটা হচ্ছে, ধরেন আমি ড্যাশবোর্ডে একটা ড্যাশবোর্ড তৈরি করছি। যেমন কম্পিটিশন কারা, ডেইলি ভ্লগ কারা, স্টাডি, প্রোডাক্টিভিটি, এগুলো সবগুলো হচ্ছে আমি রেডি করছি, হ্যাঁ? তো আমি একটা ড্যাশবোর্ড বানাইছি। মানে প্রত্যেকটা নিয়ে যেমন হচ্ছে এখানে ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসবে জব অ্যাজ স্টুডেন্ট, মানে কনটেন্ট, এগুলো কিন্তু কনটেন্ট লিস্ট হবে, হ্যাঁ? সো এখানে চলে আসবে। এখন আমি ২ ভাবে হচ্ছে কনটেন্ট প্ল্যানটা করতে পারি। একটা হচ্ছে আমি বসে হচ্ছে YouTube এ গিয়ে রিসার্চ করে, Google এ রিসার্চ করে, ট্রেন্ড এনালাইসিস করে এভাবে করতে পারি। ডেফিনিটলি আমি ওটা প্রেফার করি। কিন্তু পাশাপাশি আমি কিন্তু AI এর হেল্প নিতে পারি। সেটা কিরকম? এই যে এই যে আমি এখন ধরেন এই যে Ask Gemini, আমি এখানে আসলাম। আসার পরে আমি কিছুক্ষণ আগে একটা কারেকশন করছি আরকি। আচ্ছা, নিউ কনভারসেশন নিয়ে নিলাম। সো এইখানে আমি একটা কাজ করি, সেটা হচ্ছে আমি ওকে বলি যে আমার জন্য কিছু আইডিয়া যেন জেনারেট করে, লাইক মাই কম্পিটিশন। যেমন হচ্ছে এই যে মাই কম্পিটিশন, এটা হচ্ছে যতগুলো ইন্টারন্যাশনাল ভ্লগার আছে বা এই নিশে যারা হচ্ছে কনটেন্ট বানায়, বিভিন্ন নিশ, এখানে অনেকগুলো নিশ, যেহেতু কোর নিশ যেহেতু ভিসা কনসালটেন্সি, ওইটা মাথায় রেখে বাকিগুলো হচ্ছে সাব নিশ বা হচ্ছে মেইন কোর নিশটাকে হচ্ছে যাতে টার্গেট করে বাকি কনটেন্টগুলো তৈরি করা হয়। সো আমি যেমন একটা তৈরি করছি, সেটা হচ্ছে ডেইলি ভ্লগ। সো আমি একটা কাজ করি, ড্যাশবোর্ডে এসে আমি জেমিনিকে বলি, I want you to generate me 10 ideas for এইখানে এটা একটু কপি করে নিই, মানে এই যতগুলো ট্যাব আছে, each tabs like daily vlog. I already add is content. ডেইলি ভ্লগে আসি। এই যে এখানে দেখছেন? এখানে হচ্ছে আমাদের একটা কনটেন্ট আছে। সেটা হচ্ছে হাউ আই গেট এ স্টুডেন্ট ভিসা ইন লিথুনিয়া ওয়াইল স্টাডি অ্যান্ড পার্ট টাইম জব। এটা হচ্ছে অলরেডি আমাদের হচ্ছে পাবলিশ হয়ে গেছে। এটা ছিল হচ্ছে একটা শর্টস, লাইক ইনফো কনটেন্ট। সো এটা এরকমই লং ভিডিও না। সো এটা, আর আমাদের আরেকটা আছে, সেটা হচ্ছে কনটেন্ট ক্যালেন্ডার আরকি। সো কনটেন্ট ক্যালেন্ডারের মধ্যে হচ্ছে আমরা হচ্ছে এই যে একটা কনটেন্ট পাবলিশ হইছে এখন পর্যন্ত, বাকিগুলো হচ্ছে ওয়ার্ক পাইপলাইনে আছে। সো এইখানে আমরা হচ্ছে এটা কানেক্ট করে দেই। যদিও পরবর্তীতে এআই এজেন্ট থাকবে যে হচ্ছে প্রত্যেকটা কাজ ডান করার পরে প্রত্যেকটা এই সিলেক্ট করে দিবে। এই যে আমি এখানে যে ডাটা ভ্যালিডেশন যে এই অ্যাপটা করে দিছি, এটা হচ্ছে কাজ করতে থাকবে আরকি। যাই হোক, তো আমি হচ্ছে এখানে বলে দিলাম এবং এখন দেখি, আমি ওকে বলি, দেখেন
এআই আসলে আমাকে কতটা হেল্প করবে আরকি, হ্যাঁ? আমি লাইক ডেইলি ভ্লগ। I will add a uh, content, ideas and inspiration video link on that tabs। এর প্রত্যেকটা মানে এখানে যে এগুলো দেখতেছেন এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ট্যাব। হ্যাঁ? ওকে। আচ্ছা আমি একটা জিনিস চেক করি আসলে রেকর্ড হচ্ছে কিনা। এই আমি এখন হচ্ছে ওকে দিলাম। দেখি কি অবস্থা। আচ্ছা এটা হইতে থাকুক। আমাদের আজকে যে টার্গেটটা মূলত আপনাদেরকে দেখানোর সেটাতে চলে যাই। হুম? আ মানে অনেকগুলোই তো আছে এখানে। আমি মোটামুটি হচ্ছে ড্যাশবোর্ড আমাদের আরেকটা আছে মাস্টার প্ল্যান। এটা হচ্ছে মাস্টার প্ল্যান ট্যাব। সো আমি এখান থেকে চলে যাব হচ্ছে যেই 11 ল্যাবস এর যেই এটা আছে। এই যে 11 ল্যাবস, 11 সরি এই যে 11 ল্যাবস এটা হোমে চলে যাই। 11 ল্যাবস এ আমরা যে প্ল্যানটা নিছি সেটা হচ্ছে ক্রিয়েটর প্ল্যান নিছি আরকি। আমরা যদি একটু দেখাই ক্রেডিটটা কোথায় জানি শো করছে? এই যে এখানে। যে আপগ্রেড এখানে হচ্ছে মোটামুটি আমরা হচ্ছে এই ক্রিয়েটর প্ল্যানটা নিছি আরকি, হ্যাঁ? এখানে প্রায় ১.৫ লাখ ক্রেডিটের মতো আছে। সো আমরা ক্রিয়েটর প্ল্যানটাই হচ্ছে এখান থেকে নিছি এবং আমরা হচ্ছে এখন এই যে ভয়েস ক্লোনিং আমরা এখানে এসে যেমন মনে করেন ভয়েসে আসলে এখানে হচ্ছে ভয়েস ক্লোনিং এই যে ক্রিয়েট ভয়েস দিলে এই যে ভয়েস ডিজাইন আপনি যেকোনো ধরনের প্রম্পটিং করে ভয়েস ডিজাইন করতে পারবেন। ইনস্ট্যান্ট ভয়েস ক্লোন লাইক 2 মিনিটসের মতো লাগবে। আপনি জাস্ট 10 সেকেন্ড একটু কথা বলবেন। দেয়ার সাথে হচ্ছে তারা মানে 11 ল্যাবস হচ্ছে আপনার ভয়েসটা ক্লোন করে দিবে। আরেকটা আছে সেটা হচ্ছে একদম প্রফেশনাল লেভেলের ভয়েস ক্লোনিং। লাইক আমি যেমন এখন কথা বলছি, আমি একটা ওয়ার্ড ইউজ করছি, আমি একটা টোনে কথা বলছি। এই যে এখন যেই একটু উচ্চ, একটু নিম্ন যে ভয়েস যে টোনটা আছে, হুম? এই ভয়েসটা হুবহু কপি করবে যদি আমি এখানে হচ্ছে প্রফেশনাল ভয়েস ক্লোনিং দেই। সো আমরা সেটা ট্রাই করতেছিলাম গতকালকে। তখন হচ্ছে আমরা একটা জিনিস দেখলাম সেটা হচ্ছে যদি আপনি 30 মিনিটস দেন, ওকে, ক্লিন অডিও হইতে হবে। এবং এখানে দেয়ার পরে একটা সাজেশনও আসে যেমন আ ক্রিয়েট নিউ ক্লোন। আচ্ছা এই যে একটা টিউটোরিয়াল আছে, ডিটেইলস একটা টিউটোরিয়াল আছে There's a যে কি করা লাগবে, কিভাবে কি করা লাগবে। ডিটেইলস একটা টিউটোরিয়াল আছে। এটা নিয়ে আমি অন্য একদিন কথা বলব যদি না বুঝে থাকেন। আজকে আর বেশি কথা বাড়াবো না। এখান থেকে আপনি হুবহু আপনার ভয়েসটা ক্লোন করতে পারবেন। ওকে? তো আমার এখানে মেইন পরামর্শ যেটা সেটা হচ্ছে ওরা কিন্তু নিজেরাই বলে দেয় যদি ০.৫ ঘন্টা যদিও ওরা সাজেস্ট করে আ কিন্তু আপনার এইটা হওয়া উচিত এট লিস্ট 2 আওয়ার্স ফর আম দ্য বেস্ট কোয়ালিটি। এটা ওরা নিজেরাই সাজেস্ট করে। যখন হচ্ছে আপনি ৩০ মিনিটের মতো দেন, আমরা মোটামুটি ৩০ মিনিট না কতটুকু যেন দিয়েছিলাম। দেন হচ্ছে আমাদেরকে সাজেস্ট করেছিল যে ২ আওয়ার্স হলে বেস্ট হয়। তখন করছিল আরকি। আর ভয়েস রিমিক্সিং এটা তো বুঝতেই পারছেন। রিমিক্স করা আরকি আরেকটা ভয়েস আছে ওইটাকে হচ্ছে আপনি আ এক্সিস্টিং যে ভয়েসটা আছে ওইটাকে আপনি প্রম্পট দিয়ে একটু নতুনভাবে একটা ভয়েস তৈরি করবেন। তো আমি আপাতত এই কয়টা টুলসই ইউজ করি আমার এআই কনটেন্ট ক্রিয়েশন সার্ভিস বা পার্সোনাল ব্র্যান্ডিং এর জন্য। আপনারা এই মডিউলটা বা এই টাইপের এই কাজগুলো করতে পারেন। অনেকে আমাকে কোয়েশন করেন যে, "ভাইয়া কি করব? কিভাবে করব?" ট্রাস্ট মি সিঙ্গল হ্যান্ডেড আপনারা একটা ক্লায়েন্ট ম্যানেজ করতে পারবেন এবং হচ্ছে তাকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন। ২ ধরনের সার্ভিস আছে। যারা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং এ আসে, মেক সিউর যে তাদের আসলে টুলস এর পিছনে খরচ করার মতো এনাফ বাজেট আছে। আদারওয়াইজ আপনি সেই ক্লায়েন্টকে নিয়েন না যার বাজেট নেই। কারণ হচ্ছে ২ দিন পরে সে কাজ করবে না, আপনি বিপদে পড়বেন। এটা হচ্ছে পার্সোনাল পরামর্শ, পার্সোনাল এক্সপেরিয়েন্স। সো যার হচ্ছে মান্থলি মোটামুটি $৪০০-৫০০ এর মতো স্পেন্ড করার ক্যাপাসিটি আছে, তা এমন ক্লায়েন্টকেই আমি নেয়ার সাজেশন দেই আরকি। আর এছাড়াও একদম ফ্রিতে অলমোস্ট ফ্রিতে বলতে কিছু নেই। অলমোস্ট ফ্রিতে আপনি এই সেম সার্ভিসগুলো দিতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আপনি একটু স্লো হয়ে যাবেন। ধরেন কারো বাজেটই হচ্ছে মান্থলি ৳৩০,০০০। এখন তাকে যদি আপনি টুলসের পিছনে হচ্ছে ৳৪০,০০০ বলেন, সে তো ভুলেও করবে না। তো এখন আপনারও একটা ক্লায়েন্ট লাগবে ডেফিনিটলি পোর্টফোলিও তৈরি করার জন্য। সেক্ষেত্রে হচ্ছে কিছু ওয়ে আছে যেগুলো হচ্ছে আমি আমার যে পেইড কমিউনিটি আছে সেখানে হচ্ছে শেয়ার করি এবং সবসময় যখন আপডেট আসে ওখানে করতে থাকি এবং ফুল ওয়ার্ক ফ্লোটা দেই। আপনারা যদি ইন্টারেস্টেড হন আমি হচ্ছে ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা হচ্ছে ওখান থেকে আমার পেইড কমিউনিটিতে জয়েন করতে পারেন। আ এই ভিডিওটা যারা দেখবেন, শুধুমাত্র এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য একটা ডিসকাউন্ট রাখবো আমি। মানে এমনি তো একটা মোটামুটি একটু কম রাখি। যেমন হচ্ছে এখন হচ্ছে ৳২৪,০০০ মানে হচ্ছে এটা আসলে আ কোর্স না, এটা হচ্ছে সাবস্ক্রিপশন। মান্থলি ৳২,০০০ করে, বছরে হচ্ছে ৳২৪,০০০। সো এভারেজে আপনার ৳২০,০০০ পে করতে হবে। কিন্তু এই ভিডিওটা যারা দেখবেন তাদের জন্য একটা মেসিভ ডিসকাউন্ট রাখবো।
দেখি আমি একটা কোড এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। আম তারা যারা হচ্ছে এই ভিডিওটা দেখবেন তারা যদি ওই কোড এপ্লাই করেন, I think আপনারা মোটামুটি more than 50% ডিসকাউন্ট পেয়ে যাবেন। লাইক ইট ইট কুড বি 12 না 12 না আরো কম, আমি 10 অর আন্ডার 10 এর মতো করে ফেলবো আরকি পুরো ১ বছরের জন্য। যত ধরনের এআই টুলস আছে, সরি আপডেট আছে, নিজে কিভাবে টুলস বানাবেন এই সবকিছু হচ্ছে এই কমিউনিটিতে থাকবে। তো আজকে এইটুকুই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।